আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ভোর ৬টা থেকে মুন আর আমি উঠে অস্থির করছিলাম যে চলেন উঠেন গিয়ে সমুদ্রে ঘুরে আসি। কিন্তু বাপ ছেলে কিছুতেই উঠতে চাইছিল না। ফাইনালি সকালে নাস্তা সেরে আমরা চলে গেলাম সমুদ্রে। এত বেশি ভালো লাগছিল যেটা বলার মতো না। আমরা যখন গিয়ে সমুদ্রে পৌঁছেছিলাম তখন সকাল ৮টা কি ৯টা, ৮টা সাড়ে ৮টা হবে। তখন মানুষজন তেমন একটা ছিল না। দূর থেকে সমুদ্রটা দেখছিলাম। ইচ্ছে করছে একদম ছোট বাচ্চাদের মতো দৌড়ে গিয়ে চলে যাই সমুদ্রের কাছে। দৌড়ে গিয়ে সমুদ্রের নোনা জল ছুঁয়ে আসি। ইচ্ছে করছিল সেই ৮-৯ বছরের মেয়েটির মতো ছুটে গিয়ে সমুদ্রটাকে ছুঁয়ে আসি। কিন্তু একটা বয়সে শখ থাকলেও সে শখগুলো পূরণ করা যায় না। আমি যে এখন মা, আমি কারো বউ, কারো বাড়ির বউ। আমি যদি এখানে গিয়ে ছুটাছুটি করি, আমার দিকে ১০টা আঙ্গুল উঠবে, অনেকগুলো কথা উঠবে। সেই বয়ে সামনের দিকে ছুটতে গিয়েও পাগুলো আটকে যাচ্ছিল। একটা সময় গিয়ে চাইলেই সবকিছু করা যায় না। খুব ইচ্ছে করছিল ছুটে চলে যেতে। খোলা চুল, একটা নীল রঙের শাড়ি পরে ছুটে সমুদ্রের পাড়ে চলে যেতে। কিন্তু চাইলেও কি পারা যায়? আবার ইচ্ছা করছিল এক পায়ে নূপুর পরে সমুদ্রের পাড়ে হাঁটতে। আবার ইচ্ছা করছিল খোলা চুলে এই মেয়েটির মতো করে দৌড়ে সমুদ্রের কাছে চলে যেতে, নীল একটা ড্রেস পরে। কিন্তু বয়স কি আর সেটা আছে? সেটা কি পারি? চাইলেই কি সবকিছু পারা যায়? তারপরও চোখের সামনে আমার বিশাল সমুদ্র, মাথার উপর মস্ত আকাশ। আমার মেয়ের সব ইচ্ছেগুলো পূরণ করছি। ওর যা যা ইচ্ছা ছিল, যেভাবে যেভাবে সমুদ্রের সাথে ছবি তোলার ইচ্ছা ছিল, ওর সব শখগুলো পূরণ করছি। ওর সব ইচ্ছেগুলো আমি পূরণ করছি। সমুদ্রের কাছে আসলে মন ভালো হয়ে যায়, শরীরের অসুস্থতা চলে যায়। ভীষণ ঠান্ডা পানিগুলো। তাই উপরে এসে ১ কাপ কফি খেয়ে নিলাম। তারপর আবার চলে যাচ্ছি। আমার মেয়ের শখ আমাকে নিয়ে এসে সমুদ্রে ভিজবে। তাই আমার মেয়ের হাত ধরে সমুদ্রে ভিজতে চলে যাচ্ছি। মা মেয়েতে মিলে সমুদ্রে ভিজছি। আমার মেয়ে যেভাবে যেভাবে চাইছে সেভাবে ভিজছি। আমাদের সমুদ্র বিলাস। আমরা এখন সমুদ্রে। সমুদ্রের কাছে আসলে সব মন খারাপ, সব খারাপ লাগা সবকিছু চলে যায়। সমুদ্রের বিশালতার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। সমুদ্রের পাড়ে না আসলে সৃষ্টির অনেক রহস্য সম্পর্কে অজানায় থেকে যেতাম। এই বিশাল সমুদ্র, এত ভালো লাগা কাজ করে এখানে। সমুদ্রের গর্জনটা শুনতে অনেক বেশি ভালো লাগে। নেহাল, মন, ওর বাবা গাড়িতে করে ঘুরতে যাচ্ছে। আমি একা বসে আছি। সামনে আমার বিশাল সমুদ্র, মাথার উপর মস্ত আকাশ। এত শান্তি মনে হয় কোথাও নেই। আমার সমুদ্র সবসময় প্রিয়। সমুদ্র দেখলে ছুটে চলে যেতে ইচ্ছে করে। এখানে নিহাল মুন কত কি যে কিনতেছে, আমি জানতামও না। নিহাল মুন ওদের ঈদের সালামির টাকা নিয়ে গেছে ওর বোনেদের জন্য এটা সেটা কিনবে বলে, ওর ভাবির জন্য এটা সেটা কিনবে বলে। সবাই কত আনন্দ করছে এখানে। এবার এসে যেটা ফিল করেছি সেটা হচ্ছে যৌথভাবে আসলে আনন্দ বেশি। ফ্যামিলির সবাই মিলে আসলে এখানে অনেক বেশি আনন্দ। সবাই মিলে আনন্দ করা যায়। ফ্যামিলির সবাই মিলে একসাথে গেলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আমি বসে বসে সমুদ্র উপভোগ করছিলাম। একটু পর পর মুন আর আমি গিয়ে পা ভিজিয়ে আসছি, গা ভিজিয়ে আসছি। তারপর ক্রমান্বয়ে ১০টার পর থেকে মানুষ বাড়তেই আছে, অসম্ভব মানুষ। যেহেতু শুক্রবার ছিল তাই অনেক বেশি মানুষ ছিল। একেবারে সব ভরপুর হয়ে গেছে। মানুষ আসতেই আছে তো আসতেই আছে। আমরাও বেশ উপভোগ করলাম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে। তারপর সমুদ্র স্নান সবটা সেরে ফেলেছি।
এবার কিন্তু সে একা সমুদ্র দেখতে যায়নি, এবার সে আমাকেও সাথে নিয়েছে। সে তার কথা রেখেছে। এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো